যে বাচ্চারা ঘরে থাকবে কিন্তু বাবা মারা কাছে থাকবে, সেটা আমরা চাই না। ঈদের দিন তো 2 দিন না নেই, এই 2 দিন ছুটি দিলে কি তাই বুঝাইব আমার বুঝাও কাছে। এই আন্দোলনের স্লোগানটা হলো উই ওয়ান ঈদ হলিডে ইন দ্য ইউকে। একজন শ্রমিক হিসাবে তার ছুটিটা তার পাওয়া দরকার। আমরা বছরের মাঝে 2 দিন ঈদ হয়, না আছে ছুটি না আছে কোনটা, এর থেকে বড় দুঃখ আছে না। আমরা মুসলমান হিসাবে আমরা তো কোনো দায় দাবি নাই। 6 বছর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি ওয়াইটি বলে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের দিনে ছুটি চেয়ে মানববন্ধন, যেটি 52 বাংলা এবং পত্রিকা অফিসের পত্রিকার যৌথ উদ্যোগে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে সমাবেশ থেকে কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের দাবি, বিশেষ করে ঈদের দিনে সরকারি ছুটির, বিশেষ করে প্রায় 20 থেকে 15,000-এর মধ্যে রেস্টুরেন্ট টেকওয়ে রয়েছে যুক্তরাজ্যে। এই টেকওয়েগুলিতে বেশিরভাগ বাংলাদেশিরা কিন্তু কাজ করেন, এদের বেশিরভাগই ঈদের দিনে বাধ্য হয়ে কাজ করতে হয়। সেই সকল ওয়ার্কারদের কথা চিন্তা করে 52 বাংলা এবং পত্রিকা বিগত 6 বছর থেকে ঈদের ছুটি চেয়ে ক্যাম্পেইন অনুষ্ঠান আয়োজন করেছে। আজকে আমরা জানার চেষ্টা করব এই ঈদের ছুটি নিয়ে সাধারণ মানুষরা কি ভাবছেন। বিশেষ করে আপনারা জানেন এখানকার বেশিরভাগ টাওয়ার হ্যামলেটসের বেশিরভাগ স্কুল কিন্তু ঈদের দিন ছুটি থাকলেও অন্যান্য পাড়ার স্কুলগুলো কিন্তু বন্ধ থাকার কিন্তু বিধান নাই। তাই সরকারিভাবে যদি একটি দিন, যেটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, এই ঈদের দিন যদি সরকারিভাবে যদি ছুটি থাকে, তাহলে পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ উদযাপন করা সহজ এবং আনন্দময় হবে। ঈদের ছুটির জন্য আইছি যে প্রত্যেক বছর 2টা ঈদ হয়, এই 2 ঈদে আমরা ছুটি চাই। প্রত্যেক আপনার কাছে আমরা অনুরোধ জানাই, আর আমরা যে সমস্ত ভাই হলে খাম খাজ করি, আর আমরা প্রত্যেকের জন্য এই 2 ঈদে ছুটি দেওয়া হয়। দীর্ঘ 6 বছর ধরে আন্দোলন করা হয় যে নর্মালি আমরা বাঙালি যারা আছি ইন্ডিয়ান রেস্টুরেন্টও কাজ করি, তারা হলিডের সময় যেমন 2টা বছরে 2টা ঈদ থাকে, 2 ঈদের ছুটি পাই না। আমরা এখানে যারা সমবেত হয়েছি অনেকেই রেস্টুরেন্টও কাজ করেন, দীর্ঘদিন আমার অভিজ্ঞতা আছে। যারা এখনো রেস্টুরেন্টও কাম করে তারা হলিডে লাগিয়েও আমরা চাই, আর বা যারাও শ্রমিক আমরা আছি সবের জন্য তারা হলিডে পায়, ওটার লাগেও আমরা এখানে আইছি। সমসাময়িক সবাই দিতে চাইলে তো সবে দিবে। আমরা অনেক আপনার এই যে কোনো দিন বেশিরভাগ মানুষের অফ দেয়, আমরা নিজে আমরা সবরে কই যে যাইতে পারবা কোনো অসুবিধা নাই। বাট এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি আশা করবো রেস্টুরেন্ট কমিউনিটি যারা আছেন সবে ঈদের দিনটা ছুটি রাখার জন্য। এই আন্দোলনের স্লোগানটা হলো উই ওয়ান ঈদ হলিডে ইন দ্য ইউকে, অর্থাৎ ঈদের মুসলমানদের প্রধান 2টি ধর্মীয় উৎসব, ঈদের দিনে ছুটিটা পাওয়া তার ধর্মীয় অধিকার, এবং আমরা একজন শ্রমিক হিসাবেও তার ছুটিটা পাওয়া তার একটা শ্রমিকের অধিকার। যে কোনোভাবেই হোক তাদের ছুটিটা প্রয়োজনে বিকল্প স্টাফ রেখেই যেন এটা বাস্তবায়নের উদ্যোগটা নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সিরাজুল বাসির ভাই। আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে। ভাই, টাওয়ার হ্যামলেটসের অনেক স্কুল তো ঈদ হলিডেতে বন্ধ, কিন্তু অন্যান্য পাড়ার অবস্থা কি? এটা কি করা যায় না? বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় আমি যতটুকু জানি এখন স্কুল বন্ধ করে দেওয়া হয়। যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা না, সেখানে অ্যাটলিস্ট মুসলমান যে মেম্বার অফ স্টাফ যারা আছেন তারা ছুটি পান এবং পেইড হলিডে, আমি যতটুকু জানি আর কি। এটা আমাদের ন্যাশনাল ইউনিয়ন অফ টিচার্স ওরাই সেটা রেকমেন্ড করে এবং অথরিটি রেকমেন্ড করে। যেহেতু টাওয়ার হ্যামলেটসে মুসলমানের সংখ্যা বেশি, ব্রিটিশ বাংলাদেশি বেশি, তার জন্য স্কুলগুলো বন্ধ হয়ে যায় এবং তার জন্য কিন্তু পেইড হলিডে, সেটা স্কুল বন্ধ মানে পেইড হলিডে। এখানে প্যারেন্টসরা বাচ্চা নিয়ে আসবেন না, সুতরাং স্কুল অ্যাটেন্ডেন্স হবে না। আর এই যে হলিডে যেটা, এটা আমরা আন্দোলন যেটা করা হচ্ছে, আমরা একাত্মতা ঘোষণা করি ব্রিটিশ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কারণটা হলো যে বাচ্চারা ঘরে থাকবে কিন্তু বাবা মারা কাছে থাকবে, সেটা আমরা চাই না। আনফেয়ার। এই দেশে এথনিক মাইনরিটিদের মধ্যে অন্যতম এথনিক মাইনরিটি মুসলিম জনগোষ্ঠী এদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে এবং এদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সেক্টরে মুসলমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সবাই তাদের কর্মতৎপরতা দিয়ে এদেশের মেইন স্ট্রিমে বিভিন্ন পর্যায়ে ভূমিকা পালন করছেন। আর তাই আমরা মনে করি যে মুসলমান কমিউনিটির প্রাণের দাবি হচ্ছে এখন যে প্রত্যেকটি ঈদের সময় অ্যাটলিস্ট তারা যাতে তাদের ট্রেডিশন অনুযায়ী, তাদের কাস্টম অনুযায়ী, আমাদের কাস্টম অনুযায়ী আমরা সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ের
জব থেকে, এমপ্লয়মেন্ট থেকে যেভাবে ক্রিসমাস হলিডে পালন করা হয়, ঠিক সেভাবে যেন মুসলমানদের জন্য সরকারিভাবে হলিডে ঘোষণা করা হয় দুইটা ঈদেই। রেস্টুরেন্টও মানে তারা টিকা বানায়, তারা অত কমজা থাকে, সরি অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ, তারা মানে ক্রিসমাসের দিন তারা বন্ধ রাখেন, এটা শনিবার হইলে বন্ধ রাখেন। আর ক্রিসমাস ঈদের দিন, একটা ঈদের দিন কত টাকা বানাইলি ভাই একদিনে, যেটা বেশি রেস্টুরেন্টের যেটা ব্যবসা হয় এটা তো 1000, 1200, 1500 পাউন্ড ব্যবসা হয় জানি। এখন আপনি যদি একদিন ছুটি দিলেন, কিচ্ছু আইতে যাইতো না। বহুত রেস্টুরেন্টের মালিক কিন্তু টিলবাড়ি এভিনিউ গুমো বহুত মরি গেছে, আমরা লোকেরও বহুত মরি গেছে। এখন তারা যদি একদিন অফ দিলেন, একদিন ছুটি দিলেন, ঈদের দিন তো 2 দিন নানি, এই 2 দিন ছুটি দিলে কিতা আইব যাইব আমার বুঝাও গেছে। পত্রিকার পক্ষ থেকে বিগত প্রায় 5-6 বছর থেকে আমরা এই ক্যাম্পেইনটা করে যাচ্ছি যে ঈদের দিন যাতে মানবিক কারণে যারা কর্মচারী বিভিন্ন রেস্টুরেন্ট বা অন্যান্য গ্রোসারি শপ বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করছে তাদের ছুটি দেওয়ার জন্য, তারা যাতে তাদের ফ্যামিলির সাথে তারা ঈদ উদযাপন করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে, এটা মানবিক তাদের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি। আমি খাতার থেকে আইছি 3 বছর হয়েছে প্রায়। আসলে আজীব দেশ, সবটা ঠিক আছে, তারা সবটা ঠিক আছে। দেখো এমন এক জিনিস, রবিবারে তারা গাড়ি উড়ি বন্ধ করে দেয়, এইগুলো তারা পারতো পারে। আর আমরা বছরের মাঝে 2 দিন ঈদ হয়, না আছে ছুটি, না আছে কোনটা, নমাজ পড়িয়া আইয়া খামো কুত্তা ইন্দুল্লাহ খান যাও, এর থেকে বড় দুঃখ আছে না। আমরা মুসলমান হিসাবে আমরা তো কোনো দাবি নাই দেশ। শুধু বাংলাদেশই না, ইন্ডিয়া, পাকিস্তান, যত বিশ্বের যত বাঙালি মুসলমান সকল আছেন সবার জন্য এই ঈদ আমাদের 6 বছর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এক সময় ছিল আসলে বাংলাদেশ থেকে প্রথম জেনারেশন যখন এদেশে আসেন, সেই সময় আসলে বাংলাদেশকেও সাপোর্ট করতে হতো এবং ওনারা অত্যন্ত কষ্ট করেছেন। বর্তমান প্রজন্ম তো এখন আগের মতো এটা অনেক সময় ব্যবসাগুলো তাদের শখের বসে তারা চালাচ্ছে। যুক্তরাজ্যে প্রায় 40 লক্ষ মুসলমান বসবাস করছেন। দ্বিতীয় বৃহৎ ধর্ম হিসাবে ইসলাম এখানে স্বীকৃত। তবে বিগত বছর থেকে সরকারিভাবে ঈদের ছুটি চেয়ে আবেদন করা হলেও সরকারের তরফ থেকে তা নাকচ করা হয়েছে। তবে বিগত 6 বছর থেকে 52 বাংলা এবং পত্রিকা ঈদের ছুটি চেয়ে বিভিন্ন সময় সভা সমাবেশ অব্যাহত রেখেছে এবং এখানকার মুসলমানরা দাবি করছেন নৈতিকভাবে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় উৎসবে সরকারি ছুটি বাধ্যতামূলক করার। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।